আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়ালু প্রথম আওয়ালু শব্দটি হচ্ছে প্রথম মা হইছে যাই হাসাবু হিসাব বিহি আব্দু ইয়ামাল কিয়ামাতি কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাতের ফাইন অতঃপর যদি সালুহা লাহু সাইরু আমালিহি অতঃপর যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমলই গ্রহণযোগ্য হবে ওয়াইন ফাসাদা সাইরু আমালিহি আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমলই বাতিল হবে। আর যদি তার সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয় তার সমস্ত আমলই বাতিল হিসেবে গণ্য হবে। বর্তমানে কিছু ভণ্ড প্রতারক বের হয়েছে যারা ৫ ওয়াক্ত সালাতকে অস্বীকার করে। এরকম আরও অসংখ্য মিডিয়ার মধ্যে তারা উপস্থাপন করেছে যে ৫ ওয়াক্ত সালাত বলে কোনো সালাত নেই, এবং তারা আরও বলতেছে কোরআনে কোনো সালাতের কথা নেই। তারা বলতেছে দাইমি সালাতের কথা, যে দাইমি সালাতের কথা এসেছে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত নয়, কোনো সাহাবী দ্বারা সাব্যস্ত নয়। এবং এই সালাত যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, সেখান থেকেও মানুষ অনেক দলে বিভক্ত হয়ে গেছে। এবং সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ডে ৩১৭২ নং হাদিস, ৩১৭৯ নম্বর হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি। তিনি বলেছেন, কেউ যদি বেদাত করে তাহলে তার ফরজ, নফল, সুন্নত কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ তার প্রতি আল্লাহর ফেরেশতা সকল মুমিন রাসূলগণের অভিশাপ। তাহলে এই যে বিভিন্ন দলে যে আমরা বিভক্ত হয়ে বিভিন্নভাবে সালাত আদায় করে থাকি, এবং একদল বের হয়েছে যারা সালাতকে একেবারে অস্বীকার করতেছে, এদের সকলই আমলই বরবাদ হবে যদি না সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী না হয়। একমাত্র ওহীর অনুসরণ করতে হবে। আমরা বিশ্বাস করি মনে প্রাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো কথা বলেনি, তাকে যা বলিয়েছে ঠিক তাই সে বলেছে। তাহলে সেটাও একটি কোরআন, সূরা নাজমের ৩ নম্বর আয়াত পড়ে দেখুন। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় সালাত আদায় করেছে আমরা ঠিক সেই তরিকায় সালাত আদায় করব। এই ভিন্নতা রূপ বের করব না এবং তাকে নিয়ে বাড়াবাড়ি করব না। সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ডে।